আমরা কিছু বলিনি, উনি বলছেন 1 লাখ টাকা করে দেয়া হবে, যেটা দোকান পুরো জ্বলে গেছে, আর যাদের হাফ জ্বলেছে 50,000 টাকা দেয়া হবে। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না, তো আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল আপনারা প্রশ্ন করলেন? আমি বলিনি, আমি তো পিছনে ছিলাম। উনি বলছেন একটা জায়গা আমরা ঠিক করে রেখেছি। উনি ওই বললো যে আমরা জায়গা ঠিক করে রেখেছি, ওখানে আপনাদেরকে শিফট করে দেবো, আর যার পুরো দোকান পড়ে গেছে এবার এখানে। আপনারা কি বললেন? আমরা কি বলবো, আমরা বললাম, তারপরে কেউ বলতে দিচ্ছে না তো। আমরা যে জায়গা আছি সেই জায়গা না, ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরেই যারা এখানকার ব্যবসায়ীরা তারা কিন্তু একাধিক অভিযোগ তুলছেন যে তারা জায়গা ছাড়বেন না। কি আপনারা কি দাবি আপনাদের? আমাদের এখানেই মার্কেট করে দিতে হবে, আমরা পূরণ করতে হবে, তারপরে কোনো জায়গা ছাড়ার কোনো কথা। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন এখানে সাহায্য করবেন। সাহায্য করবেন, করে ছেড়ে দেবেন, বলবেন যে অন্য জায়গায় চলে যেতে, আমরা চলে যাবো। আপনি কখনো পার্কস্ট্রিটের জায়গা খিদিরপুরের জায়গা বেহালা হয়? আমার এখানে যেরকম ভাবে চলছে ওই রকম ভাবে আমি চলবো না, আমার জায়গা আমি ছাড়বো না। নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকির সঠিক জায়গাটা কিন্তু একদম ধরে ফেলেছে। তারা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল উদ্দেশ্যটা কি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কিন্তু প্রশ্ন করে ফেলেছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত অস্বস্তিকর জায়গায় ফেলেছে। দেখুন, খিদিরপুর মার্কেটে যেভাবে 1300 দোকান পুড়ে ছাই হয়ে গেছে, তার জন্য এই রাজ্য সরকার তার দায়ভার এড়াতে পারে না। বলা বাহুল্য, এই রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্টের স্পন্সরেই এই 1300 দোকান পুড়ে ছারখার হয়ে গেছে। না হলে ভাবুন যে এই খিদিরপুর মার্কেট থেকে 1.5 কিলোমিটারের মধ্যে দুটো দমকল কেন্দ্র রয়েছে, সেখান থেকে দমকল আসতে 3 ঘন্টা সময় নিয়েছে, এবং আসার পরেও সেই দমকলে জল নেই। পরে গঙ্গার থেকে জল আনার জন্য যখন মোটর লাগানোর কথা বলা হয়েছে, তখন বলেছে তেল নেই বলে দমকলের লোকজন তেল আনতে যাওয়ার নাম করে ভোরবেলা এসছে, তার মধ্যে দাঁড়িয়ে দোকানপাট পুড়ে একদম ছারখার। আজ মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছালেন খিদিরপুর মার্কেটে বিকালে, এবং পৌঁছানোর পর সেখানে অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, কলকাতার পুলিশ কমিশনার এবং সেখানকার কাউন্সিলরকে নিয়ে দাঁড়ালেন, এবং যেভাবে তিনি মাইক্রোফোন নিয়ে বক্তব্য রাখতে শুরু করেন ঠিক সেভাবেই রাখতে শুরু করলেন। তিনি কি বললেন? তিনি বললেন যে সবার প্রথমে আমাদের হিসাব করে দেখতে হবে কটা দোকান জ্বলেছে, কটা দোকান পুরোটা জ্বলেছে আর কটা দোকান অর্ধেক জ্বলেছে, এটা তা দেখতে হবে। এবং সবার জন্য অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছে। কাউন্সিলর এবং মেয়র ফিরহাদ হাকিম নাকি অন্য জায়গায় ইতিমধ্যে দেখে নিয়েছে, সেখানে মার্কেটের লোকজনকে শিফট করা হবে, এবং পরবর্তীকালে কলকাতা কর্পোরেশন সায়েন্টিফিক ওয়েতে এই মার্কেটটাকে তৈরি করে দেবে, এবং তারা পরবর্তীকালে সেই মার্কেটে শিফট হবে। এবং যাদের পুরো দোকান পুড়ে গেছে তাদের জন্য 1 লক্ষ টাকা, আর যাদের অর্ধেক দোকান পুড়েছে তাদের জন্য 50,000 টাকা সরকার ক্ষতিপূরণ দেবে, এটা তিনি ঘোষণা করেছেন। দেখুন, খুব অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকিটা কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় বসাতে চায়, এবং তার জন্য নাকি জায়গা রেডি। এখন প্রশ্ন হলো, গতকাল রাতে, গভীর রাতে দোকানগুলো আগুনে দাউ দাউ করে জ্বলে, এবং এইটুক সময়ের মধ্যেও মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কোথায় এতজন ব্যবসায়ী, 1300 দোকান, তাদেরকে শিফট করার জন্য প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন আছে, কয়েক বিঘা জায়গার প্রয়োজন আছে। কিন্তু রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায়, তার কাউন্সিলর এবং ফিরহাদ হাকিম নিজেরা জায়গা ঠিক করে ফেলল যে সেই জায়গায় তাদেরকে সরিয়ে দেওয়া হবে, এবং এই জায়গাটা দোকানদাররা খুব ভালো ধরেছে যে তিনি আগে থেকেই তার মানে জায়গা ঠিক করে রেখেছিলেন আমাদেরকে সরানোর জন্য। এবার তারা যখন ওখানে সরে যাবে, সরানোর পরে সায়েন্টিফিক ওয়েতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন খিদিরপুর এই মার্কেটে নাকি সায়েন্টিফিক ওয়েতে বাজার তৈরি করবে, তারপরে নাকি তাদেরকে সেই জায়গা থেকে শিফট করে এখানে নিয়ে আসা হবে। এখন দেখুন, সরকারি কাজ কতদিনে শেষ হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই, তার কোনো গ্যারান্টি নেই। ঠিক এই জায়গাটাতেই কিন্তু প্রশ্ন করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হবে কতদিনে হবে, 6 মাস, 3 মাস, কতদিনে হবে? ব্যাস অস্বস্তিতে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। অমনি যেন
তেড়ে ফুড়ে উঠেছে। তুমি কে? তুমি জানো একাধিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তেড়ে ফুড়ে উঠছে। দেখাচ্ছি আপনাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কি বলেছিলেন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা প্রশ্ন এক ব্যবসায়ী কিভাবে করেছেন, একবার আপনারা দেখুন সেটা। कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तो अभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा। जिसको जो दुकान था उसका नाम पे वही नाम। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি এসে, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। দেখলেন আসল চালাকিটা কি করবেন জানেন? আসল চালাকিটা হচ্ছে দোকানদারকে অন্য জায়গায় শিফট করিয়ে দিয়ে বছরের পর বছর, মাসের পর মাস দেখিয়ে, কাজ হবে দেখিয়ে চুপ করে বসিয়ে রাখবে। কারণ আজকে খিদিরপুর মার্কেটে ব্যবসায়ীদের যে ব্যবসাটা হয়, অন্য জায়গায় গিয়ে তারা যখন বসবে মার্কেট থেকে দূরে গিয়ে, সেখানে কিন্তু সেই ব্যবসা তারা পাবে না। এবং যখনই তারা সেই ব্যবসা পাবে না, তখনই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ দেখবেন অন্য প্রফেশনে যাওয়ার চেষ্টা করবে, তারা অন্যদিকে আস্তে আস্তে ফেরার চেষ্টা করবে। এবং তারপরে দাঁড়িয়ে কি করবে, এই রাজ্য সরকার বা মিউনিসিপ্যাল কর্পোরেশন সেখানে বিল্ডিং করার নাম করে যে মাস লাগাবে, তার মধ্যে দাঁড়িয়ে কোনো বেসরকারিদের হাতে হয় সেই জমি তুলে দেবে, আর না হলে এই কর্পোরেশনের মধ্যে থেকে সেখানে মার্কেট করার পর সেই মার্কেট দেদার বিক্রি হবে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেই মার্কেট হবে বিক্রি। কারণ এখানে এই যে খিদিরপুর মার্কেট, এই মার্কেটে 80% দোকানদারি হচ্ছে হিন্দু, কিন্তু শান্তিবাহিনীর জায়গায় 80% দোকানদার হিন্দু। আর এই 74 নম্বর ওয়ার্ড, যেখানে 2024-এ বিজেপি লিড নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এমনি রাগ সেখানে। এবং অবাঙালি ভোটার এখানে প্রচুর আছে, যে ভোটারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। সেইখানে এই মার্কেট মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়ে করিয়ে টাকার বিনিময়ে যদি এই মার্কেটগুলোকে পেছন দিক থেকে পরোক্ষভাবে শান্তিবাহিনীর হাতে বিক্রি করে দেওয়া যায় বা তাদেরকে বসিয়ে দেওয়া যায়, তাহলে ওই মার্কেটের উপরে একটা প্রভাব, এবং তার সঙ্গে সঙ্গে সেখানের হিন্দুদের সরানো এবং মুসলমানদের আধিপত্য সেই এলাকায় বিস্তার করা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হয়ে দাঁড়াবে। এটা তার একটা অন্য চাল। বা অন্যদিকে কোনো বড় কোম্পানির কাছে সেই মার্কেট সংক্রান্ত এলাকা বিক্রি করে দিয়ে এই সরকার কোটি কোটি টাকা কামাতে চাইছে, বা তাদেরকে লিজে দিয়ে দিতে চাইছে। 99 বছর কম করে লিজে দিয়ে দেবে বড় বড় কোম্পানির কাছে, তার থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ভাড়া তুলবে প্রতি মাসে। এই হয়তো ধান্দা থাকতে পারে, কারণ রাজকোষের এখন এমন যা অবস্থা। তবে এই যে ঘটনা আজ ঘটেছে, এটা যে পুরোপুরিভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হয়েছে, তার দমকলের যে প্রক্রিয়া ছিল বা কর্মপদ্ধতি ছিল, তা দেখে কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে, এবং সেখানকার ব্যবসায়ীরাও কিন্তু বুঝে গেছে বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চোখ রেখে কথা শুধু বলেছে তাই নয়, তারা কিন্তু বলেছে আমরা কোথাও সরব না, আমরা কোথাও সরব না। কারণ যে দোকানে লক্ষ লক্ষ টাকার মাল, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 40 লাখ টাকার মাল রয়েছে, তাদের 1 লাখ টাকা, 50,000 টাকা নিয়ে হবে কি? তারা প্রজন্মের পর প্রজন্ম সেই দোকানে ব্যবসা করে চলছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকিটা কিন্তু খুব ভালো করে বুঝে গেছে, তাই তারা বলেছে কোথাও আমরা সরব না,
করতে হলে এখানেই করতে হবে, আমাদের সামনেই করে দিতে হবে, অন্য কোনো জায়গায় আমরা যাব না। একদম ঠিক জায়গায় তাদের অবস্থান নিয়েছে, ঠিক জায়গায় তাদের অবস্থান নিয়েছে, কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকিটা খুব ভালো করে ধরে ফেলেছে এবং রপ্ত করে ফেলেছে। যদি বাকিটা তো অবশ্যই সময় বলবে। ধন্যবাদ, নমস্কার।